নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার নতুন ছোট্ট একটি ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। এই চ্যানেলটি গত দুদিন আগে আমি নাম বদলেছি। আগে নাম ছিল সোশ্যাল মিডিয়াস। আমার এই চ্যানেলটিতে আমি রাজনীতি, দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যা, মানুষের মনের কথা নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে থাকি। যদি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের থেকে আমার ছোট্ট একটু উপকার হয়। তাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন। আজকে আমার বিষয়, এক ধ্যানে গোটা দেশ কেঁপে উঠেছে। প্রধানমন্ত্রী ধ্যানে বসেছেন। কন্যাকুমারী বিবেকানন্দ রকে তিনি ধ্যানে বসেছেন। এই ধ্যানে বসাতে আগামীকাল যে সপ্তম দফার ভোট, পুরো ভারতবর্ষ একদম নড়ে চড়ে বসেছে। বিরোধীরা ছত্রছাই হয়ে গেছে। বিরোধীদের আর বলার কোনো জায়গা থাকছে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো কালকে বলেই ফেললেন যে ধ্যান করতে বসুন, আপত্তি কিছু নেই। কিন্তু ক্যামেরা সেখানে যাবে কেন? ক্যামেরা নিয়ে যাবে কেন? মোদি মিডিয়া অনেক কিছুই তিনি বলেছেন। ঠিকই আছে, যার যেটা মনে লেগেছে সেটা তার বলেছেন। এটা হচ্ছে যে ভয়ের একটা কারণ, যে আগামীকাল যে সপ্তম দফা বা শেষ দফার ভোট সারা ভারতবর্ষ জুড়ে হবে, সেই ভোটের আগে এই ধ্যান সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। দেখুন, আমি কারো সমালোচনা পর্যালোচনায় যাচ্ছি না, কিন্তু একজন ব্যক্তি সে ধ্যান করতেই পারেন, তাতে তার সেটা নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো মন্তব্য করা কি ঠিক? কোনো দলের কোনো প্রধান বা বিশিষ্ট ব্যক্তি যদি কোনো একটা বিশেষ কাজ করেন, যেটা সাধারণ মানুষ কেউ ভালো চোখে দেখেন, কেউ ভালো চোখে দেখেন না, বা সাধারণ মানুষ করতে পারেন না, সেটা যদি কেউ করেন, সেটা একটা বিশেষ ব্যাপার। তাই নিয়ে কি আমাদের সমালোচনা করা উচিত? আচ্ছা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তো হিজাব পরে বিভিন্ন মুসলিম ধর্ম অনুষ্ঠানগুলিতে যান। সেখানেও তো হাইলাইট করা হয়, মিডিয়াতে প্রচার করা হয়। তাদের নিজস্ব শাসক দলের যে নিজস্ব মিডিয়া গ্রুপ আছে, সেইখানে আইটি সেল আছে, সেইখানে তাদের হাইলাইট করা হয়। কই, তখন তো কোনো অন্য কথা ওঠে না। প্রধানমন্ত্রী ধ্যানে বসলে সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি ধ্যানে বসেন, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ভোটের সমীকরণটা পাল্টে যাচ্ছে। আসলে সব কিছুই তো ভোট কেন্দ্রিক। আমরাও হয়ে গেছি ভোট কেন্দ্রিক। দেখুন, কোনো দল আজ পর্যন্ত সাধারণ মানুষের জন্য খুব একটা কি ভেবেছেন? আমার তো মনে হয় না যে খুব একটা ভেবেছেন। কারণ তারা কোনো প্রচারে এসেই, যত বড় বড় নেতা মন্ত্রীরাই প্রচারে আসুক, যে কোনো দলেরই হোক না কেন, তারা সার্বিক উন্নয়নের জন্য কোনো কথা বলে না। আজকে দেখুন, মোদিজির যে ধ্যানটা, সেটাও কিন্তু একটা আমি বলবো স্কিম টাইপেরই ব্যাপার। কারণ আগামীকাল 1 তারিখ জুন মাসের শেষ দফার ভোট যেসব জায়গায় হবে, এই মোদিজির ধ্যানের জন্য কিন্তু, এই ধ্যানে বসার জন্য কিন্তু ভোটের চরিত্রটা পাল্টে যেতে পারে। এটা আমার মনে হয়েছে। জানি না এটা সবাই কীভাবে নেবেন আপনারা, তবে এটা কিন্তু একটা প্রভাব ফেলবে ভোটে, এটা আমার মনে হচ্ছে। তো সমালোচনা হয়েছে, হয়নি এটা নয়।
টিভি ক্যামেরাও পৌঁছে গেছে মোদিজি ধ্যানের ওখানে, সেটাও ঠিক কথা। কিন্তু পক্ষান্তরে যে মুখ্যমন্ত্রী আমাদের এই কথাগুলি বলছেন যে টিভি ক্যামেরা পৌঁছে যাচ্ছে, প্রচারের আলোয় চলে আসছেন, আমি একটা ধ্যানে বসবো, পুজো করবো, তাতে প্রচার কী আছে? আমরা ওনার বাড়ির কালী পুজোতেও দেখেছি প্রচার হতে, শিবের মাথায় জল ঢালতেও এই কয়েকদিন আগে দেখেছি প্রচারে আসতে। আবার হিজাব পরে তিনি যখন ভিন্ন ধর্মের অনুষ্ঠানগুলিতে যান, সেখানেও মিডিয়া প্রচার করেন, সেটাও আমরা দেখেছি। সুতরাং সমালোচনাটা সমালোচনার মতো হওয়া উচিত আমি মনে করি। আমি কোনো করছি না, কিন্তু আমার ব্যক্তিগত মত, আমি একটা স্বাধীন নাগরিক, আমারও বলার কিছু অধিকার আছে। যে মন্তব্য অবশ্যই করুন, কিন্তু সাধারণ পাবলিক, আম জনতা আমাদের মতো, তারা সেটাকে কিভাবে নিচ্ছে সেটাও একবার দেখা উচিত, পাবলিকের রিয়াকশান জানা উচিত, এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে মোদিজির এই সিদ্ধান্ত, যে ধ্যানে বসেছেন উনি, এই সিদ্ধান্ত কিন্তু একটা অবাক করা বিষয়। উনি এই এত বছর বয়সেও প্রচুর পরিমাণে উনি জনসভা করেছেন, এই ভোট জনসভাগুলি, মানে অক্লান্ত পরিশ্রম করেছেন। এরপরে তিনি 48 ঘন্টা 54 ঘন্টা যদি ধ্যানে বসেন, এবং তাতে যদি তার শরীরের দিক থেকে তিনি শান্তি পান, ক্লান্তি দূর হয়, আমাদের সেটাই কামনা করা উচিত। সে যে কোনো দলেরই যে কেউ করতে পারেন, এতে কোনো আপত্তি নেই, সেটাই বলবো। তবে ভোটে কিন্তু এটার একটা প্রভাব পড়বে, এটা বিরোধীরা বুঝতে পেরেছে বলেই আজকে বিরোধীরা কিন্তু একটু সরব হয়েছে এবং ডাইরেক্টলি ক্রিটিসাইজও হচ্ছে। ক্রিটিসাইজ করুন, ক্রিটিসাইজের কোনো নেই, কিন্তু ক্রিটিসাইজটা যাতে পাবলিকেরও সেই অর্থে গ্রহণযোগ্য হয়, আপনি বা আমরা যে কথাগুলি বলছি সেটা যেন পাবলিকও সেইভাবে সঠিকভাবে নেয়। মোদিজি একজন দেশের প্রধানমন্ত্রী, সেই বিষয়টাকে নজরে রাখা দরকার আমাদের সবারই। যাই হোক, এটা ছিল আজকে আমার বলার বিষয়, যে ধ্যান, একটা ধ্যান, একজন ব্যক্তির ধ্যান, যে গোটা ধ্যানে বসা, যে গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে, দেশের নজর ঘুরিয়ে দিতে পারে, সেটা হয়তো মোদিজি ছাড়া আর কেউ করতে পারেন না। সেই জন্যই আজকে সারা ভারতবর্ষের বুকে মোদিজির যা ভক্ত তৈরি হয়েছে। আমরা গত দুদিন আগে, গত পরশুদিন উনি কলকাতায় এসেছিলেন 28 তারিখে, তো আমরা দেখেছি যে কলকাতার মানুষও তাকে কিভাবে আপন করে নিয়েছেন। সুতরাং মোদিজির একটা তো কারিশমা আছেই, সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ভোটে কিন্তু আমার মনে হয় এর একটা ব্যাপক প্রভাব পড়তে চলেছে আগামীকালের ভোটে। হয়তো কিছু কিছু জায়গা দুর্বল, এটা একটা স্ট্র্যাটেজি, স্টান্ট হতে পারে। কিছু কিছু জায়গায় হয়তো বিজেপি অতটা শক্তিশালী নয়, কিন্তু মোদিজির এই একটা ছোট্ট স্টেপ অনেক কিছুই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। যাই হোক, আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা ভাবুন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলি, যে একটু ভাবতে শিখুন, ভাবতে হবে। বাঙালি ভাবা ছেড়ে দিয়েছে, ভাবতে হবে, প্রতিটা বিষয়কে ভাবতে হবে, এবং ভাবলেই তার দ্বারা কাজ হবে। আগামী প্রজন্ম ভালো থাকবে, শান্তিতে থাকবে, সমৃদ্ধিতে থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।